কেউ জানবো না, কেউ কম না। আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। হ্যাঁ এই এই ওঠ, যা ওই রুমে গিয়ে শো, আমি এখানে ঘুমাবো। যা। কেন আপু? কেন মানে? তোর সাহেবের জন্য আমি একটা দিনও ওখানে ঠিকঠাক ভাবে ঘুমাতে পারি না। যা যা তো যা, আমি ঘুমাবো, পরে কথা হবে। যা তাড়াতাড়ি যা না। অসহ্য, ভালো লাগে না। প্রতিটা রাত তার চাই চাই চাই। বিয়ের পর থেকে তার এত চাহিদা। তো অন্তত রিল্যাক্স একটু ঘুমোতে তো পারবো। আমাদের তো নানি চিন্তা করি। এ কি দাদু, তুমি আমার রুমে? আরে এসব তুমি ও তুমি শিট, তোমার নাতির বয়ে আমি এখানে এসে শুইলাম, এখানে শেষ পর্যন্ত তুমি এটা করে ফেললে। আমি তো তোমার ভেবে করিনি। তুমি নাতনির বউ, হ্যাঁ এই নাতনির বউ, তুমি কাজের 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 মহিলার ঘরে তুমি কেন ঘুমাইছো? কি করব, তোমার নাতি আমাকে একটা দিন একটা রাত শান্তিতে থাকতে না, 7-8 বার করে তার চাই। সেই বয়ে এখানে আসলাম কাজের মেয়ের রুমে, এখানে তুমি এসে সেটা করে দিলে। আসলে ঘটনা কি, দরজল খাই গেছি, মিথ্যা করে লাভ নেই। আমি কিন্তু চাই তোমারে তোমারে ভাইবা করিনি। কাজের মাইয়ের লোক আমার একটু ফোকাস আছে তো, প্রতিদিন রাইতে ওর একটু পার্ট টাইম করি, মানে টাইম দেয়। তো তুমিও শেষ পর্যন্ত কাজের মেয়ের সাথে। তোমার দাদি তো আজকে 40 বছর আগে দেখেছে গা, আমি একলা। তাই বলে তুমি আমাকে এসব করবে? আমি তো তোমারে করি নাই, আমি তো করছি কাজের মহিলারে। কেটা জানি তুমি এই অবস্থায় নাতির লগে রাগ করে তুমি এখানে ঢুকছো। আমি যদি জানতাম এটা করতাম কো। দূর বাবা, ভাল লাগে না এই শীতের মধ্যে। ঘুরে পালিয়েছি যখন কি করবো। যাক শুনো, আমি যখন ধরা খাই গেছি আর তুমি ধরা খাই গেছো, আর কাজটা আদা হয়ে গেছে গা। এখন আর লোকের আবার যাবার হয়েছে, মান সম্মানটা করে নিজে বাবু নিজে থাক। বাস একটু এক্সকিউজ করো প্লিজ, করো না। তোর আমি কি দেখতে শুনতে বুড়া ঠিকই, কিন্তু তুমি তো টের পাইছো, খারাপ তো না। আচ্ছা ঠিক আছে। তাহলে একটু মজা পাইছো না? হ্যাঁ এই একটা কথা, খাবার খাও খাও খাও, একটু দেখো আমার দিকে। তাহলে বাকি কামটা আদা বাকি আছে, ওটা শেষ করে হয়। হ্যাঁ শেষ করে দেই। আরে নাতনি বউ, আজকে তুমি আমি ফ্রেন্ড, বন্ধু বন্ধু, হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ড। হ্যাঁ, কেউ জানবো না, কেউ কম না। আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। হ্যাঁ